হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্টাডি আপডেট। আমি লিপটন তোমাদের সাথে আজকে আরআরবি স্পেশাল সিরিজ নিয়ে। এইটাতে আমি মূলত তোমাদের যারা আরআরবি এএলপি, আরআরবি জেই, আরআরবি গ্রুপ ডি, আরআরবি এনটিপিসি, আরআরবি টেকনিশিয়ান এই সমস্ত যেসব ক্যান্ডিডেট যারা এইসব পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই ক্লাসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ক্লাস বেশি বড় হবে না, তোমরা একটু মন দিয়ে শুনবে, তাহলে এখান থেকে তোমরা অনেক কিন্তু কমন পেতে পারো, হুবহু কমন কিন্তু পেতে। ফার্স্ট কোশ্চেন তোমাদের সাথে, গতির আন্তর্জাতিক একক কি? দেখো, ইন্টারন্যাশনাল ইউনিট অফ স্পিড, আমরা এটা তো অনেক সময় ভুল করে থাকি যে এটা মনে হবে যে তোমার কিলোমিটার পার আওয়ার, কিন্তু এখানে কিন্তু তুমি এটা যদি করো তাহলে ভুল করবে। সঠিক উত্তরটা হবে আমাদের মিটার পার সেকেন্ড। টাইমের ইউনিট কিন্তু সবসময় সেকেন্ডেই করা হয়, আর আমাদের স্পিড বা ডিস্টেন্স যেটা কি হয়, স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, তাই তো? এই ডিস্টেন্সটা এসআই ইউনিট মিটার, কখনো কিন্তু কিলোমিটার করবে না। তো সঠিক উত্তর আমাদের মিটার পার সেকেন্ড। ভীষণ ইম্পর্টেন্ট, এইগুলো ছোটখাটো ভুল তোমরা অনেক করে থাকো, যে কারণে কিন্তু সিলেকশন আসে না। নেক্সট প্রশ্ন, যে নিচের কোনটির এসআই ইউনিট জুল পার সেকেন্ড? Which of the following has SI unit joule per second? Work, force, thrust, power. জুল পার সেকেন্ড, এটা দেখো, জুলটা আমরা কিসে একক আমরা জানি, জুলটা কিন্তু ওয়ার্কের একক। জুল পার সেকেন্ড মানে হচ্ছে ওয়ার্ক বাই টাইম। এবার ওয়ার্ক বাই টাইম বা কার্য বাই সময়, এটাই কিন্তু আমাদের পাওয়ার বা শক্তি। তো কিসের একক হচ্ছে জুল পার সেকেন্ড আমাদের পাওয়ার। নেক্সট কোশ্চেন, ভোল্ট ইজ এসআই ইউনিট অফ। ভোল্ট কিসের এসআই একক? রেজিস্ট্যান্স, ইলেকট্রিক চার্জ, ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক পোটেনশিয়াল। তো ভোল্ট আমরা মেজার করি কিসের জন্য? ইলেকট্রিক পোটেনশিয়াল মাপার জন্য। নেক্সট কোশ্চেন, একই প্রশ্ন, দুটো একই প্রশ্ন, তড়িৎ বিভবের একক কি, আর হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইলেকট্রিক পোটেনশিয়াল? প্রিভিয়াস কোশ্চেনটা কি ছিল, ভোল্ট কিসের একক, আর এটা তড়িৎ বিভব কিসের একক। একই প্রশ্ন তোমাদের ঘুরিয়ে ফিরে এভাবে আসতেই পারে। তো তোমাদের মূল বক্তব্যটা তোমাদের জানা খুবই প্রয়োজন। কোশ্চেন যেভাবে আসুক জিনিসটা কিন্তু একই। দেখো, তড়িৎ বিভব একক কি হলো আমাদের? ভোল্ট। নেক্সট কোশ্চেন, which of the following is unit of temperature? নিচের কোনটি তাপমাত্রার একক? ডিগ্রি, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন। তাপমাত্রার একক কি? ডিগ্রি, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন। সবই কিন্তু আমরা থার্মোমিটারে মাপি। দেখো, এই তাপমাত্রার একক বা টেম্পারেচার, এটার সঠিক উত্তরটা হবে কেলভিন। কখনো সেলসিয়াস বা ফারেনহাইট করতে যাও না, এটা কিন্তু ভুল। কেন কেলভিন? কারণ কেলভিন থেকে আমরা ডিগ্রি সেলসিয়াসটা পাই। কেলভিন সমান কি পাই, যে তোমার ডিগ্রি সেলসিয়াস প্লাস 273। 273 বা 1.15 করতে পারবে, এটা অনেক বড়, এটা থাকে। তো আসল ইউনিটটা আমাদের কি হচ্ছে? কেলভিন। হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ রিটার্ডেশন, বা মন্দনের এসআই ইউনিট কি? আমরা জানি ত্বরণ বা অ্যাসিলারেশন, এটা মন্দন বা রিটার্ডেশন, দুটো কিন্তু একই জিনিস। ত্বরণটা কি? বৃদ্ধি, বেগের বৃদ্ধি সময়ের সাথে সাথে, সেটা হচ্ছে অ্যাসিলারেশন বা ত্বরণ। আর মন্দনটা কি হচ্ছে? বেগের ক্রম হ্রাস, তাই হচ্ছে মন্দন। জিনিসটা একই, একটা বেশি একটা কম হচ্ছে, একটা বাড়ছে স্পিডটা, একটা কমছে।
তো এদের ইউনিটটা তো একই থাকবে। তো অ্যাসিলারেশনের ইউনিট কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যাসিলারেশন ইউনিট কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। বেগের পরিবর্তন হচ্ছে কি হবে সময়ের সাথে, সেটা হচ্ছে ত্বরণ। আর ঠিক তার উল্টোটা, বৃদ্ধি হলে ওটাকে আমরা কি বলছি? ত্বরণ। আর যদি হ্রাস হয় সেটাকে বলছি মন্দন। তো এই মিটার পার সেকেন্ড স্কোয়ার যেটা আছে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, s মাইনাস 2। এই জিনিসটাকে এইভাবে লেখা যায়। তো সঠিক উত্তর আমাদের ডি। নেক্সট কোশ্চেন, কুলম পার সেকেন্ডের অন্য নাম কি? হোয়াট ইজ অ্যানাদার নেম ফর কুলম পার সেকেন্ড? দেখো, আমরা একটা জিনিস জানি, সেটা কি? যে কারেন্ট, এটাকে আমরা আই দিয়ে লিখি। কারেন্ট সমান কি? কিউ বাই টি। এইখান থেকে তোমরা বুঝতে পারছো কুলম পার সেকেন্ড হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার বা কারেন্ট। নেক্সট প্রশ্ন, তরঙ্গ গতির এসআই একক কি? হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ওয়েভ স্পিড? মিটার, মিটার পার সেকেন্ড, সেকেন্ড, হার্জ। ওয়েভ স্পিড বলেছে, ওয়েভ ফ্রিকোয়েন্সি বলেনি কিন্তু, বা শুধু ওয়েভ বলেনি, ওয়েভ স্পিড। তো স্পিডের ইউনিটটা কি আমাদের? মিটার পার সেকেন্ড। যদি এটা বলতো ওয়েভ, ওয়েভ ফ্রিকোয়েন্সি, তাহলে কি হতো? ফ্রিকোয়েন্সি তাহলে কি হতো? তাহলে কিন্তু আমাদের এই অপশন সি, হার্জ, এটা ঠিক হতো। নেক্সট প্রশ্ন, লাক্স কিসের এসআই ইউনিট? Lux is the SI unit of intensity of illumination, illuminous efficiency, illuminous flux, illuminous intensity. দেখো, লাক্স হচ্ছে আমাদের ইন্টেন্সিটি অফ ইলুমিনেশন। এই লাক্সটা, এই লাক্স ইকুয়াল টু কি জানি? লুমেন পার মিটার স্কোয়ার। লুমেন জিনিসটা কি? এটা থেকে কিন্তু লুমিনিয়াস ব্যাপারটা আসে। তো লুমেনটা হচ্ছে একটা লাইট, লাইট যে একটা বাল্ব বলো বা তোমার সোর্স অফ লাইট কতটা শাইনিং করছে, কতটা উজ্জ্বল হচ্ছে, লাইট শাইনিং, সেই জিনিসটাকে আমরা লুমেন দ্বারা প্রকাশ করি। আর কতটা এরিয়া জুড়ে বা কতটা ক্ষেত্রফলের উপর ওই লাইটটা শাইনিং করছে বা শাইনিং এর হার ওই একক ক্ষেত্রফলে, সেটাই হচ্ছে কিন্তু আমাদের লাক্স। তাহলে এটা কি করছে? ইন্টেন্সিটিটাকে পরিমাপ করছে অফ ইলুমিনেশন। নেক্সট কোশ্চেন, ডায়োপ্টার সমান 1 তোমার মিলিমিটার মাইনাস 1, মিটার মাইনাস 1, হ্যাঁ, ডেসিমিটার মাইনাস 1 বা সেন্টিমিটার মাইনাস 1। এই জিনিসটা কিন্তু তোমার কি অ্যাকচুয়ালি 1 বাই মিলিমিটার, এটাকে কিন্তু এইভাবে লেখা হচ্ছে এই জিনিসটাকে। দেখো যে ডায়োপ্টার আমরা জানি কি, কোথায় ব্যবহার হয় এটা? এটা আমরা চশমা বা লেন্সের পাওয়ার হিসাবে ব্যবহার করি, তাই তো? লেন্সের পাওয়ার, আগের ভিডিওতে এটা কিন্তু বলেছিলাম। তো এটা পাওয়ারটা কি হয়, যে আমরা যদি কোনো লেন্স দেখি তাহলে একটা ফোকাল লেন্থ পাবো এখানে, তাই তো? যেটা ডিস্টেন্স আমরা কি বলি? এফ। ওই ডায়োপ্টার জিনিসটাই হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে ইনভার্সলি মানে প্রপোর্শনাল বলতে পারো এই ফোকাল লেন্সের। ডায়োপ্টার সমান 1 বাই এফ। এফটা কি? এফটা হচ্ছে, এফ হচ্ছে তোমার ফোকাল লেন্থ, ফোকাল লেন্থ।
তাহলে ডায়োপ্টারটা সমান কি হচ্ছে 1/f। তার মানে ডায়োপ্টার সমান কি হবে আমার ডিসটেন্স। এফটা কি অ্যাকচুয়ালি এখান থেকে দেখো এটা এ ফোকাল লেন্থ, এটা হচ্ছে আমার লেন্স। এখান থেকে যদি আমার দেখি বা লাইট যায় তাহলে এই জায়গাটাতে ওরা তো মিস যায়। তাহলে এইটুকু হচ্ছে ফোকাল লেন্থ। তো এই ফোকাল লেন্থটা কি হচ্ছে আমার ডিসটেন্স হচ্ছে। এবার এই ডিসটেন্সটা কিভাবে পরিমাপ হবে? মিটারে হবে, মিলিমিটারে হবে, সেন্টিমিটারে হবে না ডেসিমিটারে হবে? এটা একটা জিনিস। এইটা সব সময় কিন্তু আমাদের মিটারে হয়। এই জিনিস ফোকাল লেন্থটা আমরা সবসময় মিটারে পরিমাপ করি। তাহলে কি হচ্ছে ফোকাল লেন্থ এফ হচ্ছে ফোকাল লেন্থ, এটার ইউনিটটা কি হচ্ছে মিটার, তাই তো? এর ইউনিটটা কি হচ্ছে মিটার। তাহলে ডায়োপ্টার কি হবে 1/f, তাহলে কি হচ্ছে 1/মিটার, 1/মিটার। এই 1/মিটারটাকেই কিন্তু লেখা হয় মিটার ইনভার্স টু দি পাওয়ার -1, মানে এই জিনিসটা ঠিক। নেক্সট কোশ্চেন যে 1 মিটার সমান কত মাইক্রন, বা হোয়াট ডাজ দ্য মিটার ইকুয়াল? এটা কিন্তু যে দেখছো না 10 -6, এটা কিন্তু পাওয়ার 10 টু দি পাওয়ার -6, এটা পাওয়ারে আছে। হ্যাঁ, 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার -3, 10 টু দি পাওয়ার 3 মাইক্রন। তো এখানে 1 মিটার সমান কত মাইক্রন? আমরা জানি কি 1 মাইক্রন সমান কত মিটার? 1 মাইক্রন সমান 10 টু দি পাওয়ার -6 মিটার, তাই তো? এটা যদি উল্টো করে লিখি তাহলে কি হবে? 1 মিটার সমান যদি যাই তাহলে কি হবে? মাইনাসটা প্লাস হয়ে যাবে। 10 টু দি পাওয়ার 6 মাইক্রন। তাহলে কি হবে? আমার উত্তর বি অপশন, রাইট? 1 মিটার সমান 10 টু দি পাওয়ার 6 মাইক্রন। নেক্সট কোশ্চেন যে শব্দ দূষণ পরিমাপ করা হয় কিসের দ্বারা? ডেসিবেল, জুল, অ্যাম্পিয়ার, ওহম। তো সাউন্ড পলিউশন আমরা মেজার করি ডেসিবেল দ্বারা। নেক্সট কোশ্চেন 1 কিলো ওয়াট আওয়ার সমান কি আছে 3.6 10 টু দি পাওয়ার 5। এটা কিন্তু 105 নয়, এটা পাওয়ারে 5। 3.6 10 টু দি পাওয়ার -6 জুল। 3.6 10 to the power 6 মানে প্লাস 6 জুল। 3.6 into 10 to the power -5 জুল। 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল? দেখো 1 কিলো ওয়াট আওয়ার সমান এটাকে লিখতে পারি আমরা কি হবে যে 1 কিলোওয়াট ইনটু আওয়ার, তাই তো? এই 1 কিলোওয়াট মানে কি 1000 ওয়াট ইনটু আওয়ার। এই 1000 ওয়াটটাকে আমরা এখানে আমরা যতগুলো মেজারমেন্ট যে ব্যাপারগুলো আছে, মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট বলো বা মেজারমেন্ট যে টপিকটাই আছে, এইখানে যা কিছু করি আমরা টাইমের ক্ষেত্রে আমরা সবসময় সেকেন্ডটাকে নিয়ে চলি। তো এই আওয়ারটাকে আমাকে সেকেন্ডে রিপ্লেস করতে হবে। তাহলে 1000 ওয়াট ইনটু 1 আওয়ার সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড। তাহলে টোটাল কত হলো দেখো 36 ইনটু কটা শূন্য হচ্ছে 5টা, তাহলে 36 ইনটু 10 টু দি পাওয়ার 5 ওয়াট সেকেন্ড। ওয়াট সেকেন্ড। এইটাকে লেখা যায় 3.6, একটা পয়েন্ট দিয়ে আমি এই পাওয়ারটাকে 10 টু দি পাওয়ার 6 করে দিতে পারি। এই যে 5 আছে এটাকে 10 টু দি পাওয়ার 6 করে দিতে পারি, তাহলে ওয়াট সেকেন্ড। এই ওয়াট সেকেন্ড মানেই কিন্তু হচ্ছে কি জুল। তাহলে 3 ইনটু 10 টু দি পাওয়ার 6, 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6, এই ওয়াট সেকেন্ডটাই হচ্ছে কিন্তু জুল। তো সঠিক উত্তরটা কি হলো? +6 এটা আছে। নেক্সট 1 কিলো ওয়াট, এটা কিন্তু আওয়ার নয় শুধু ওয়াট, সমান কত জুল পার সেকেন্ড? 1 ওয়াট সমান কত? 1 ওয়াট সমান আমরা কি জানি 1 জুল পার সেকেন্ড। 1 ওয়াট সমান
1 জুল পার সেকেন্ড। 1 কিলোওয়াট মানে এখানেও 1000 দিয়ে গুণ করতে পারি আমরা, এখানেও 1000 দিয়ে গুণ করবো উভয় পক্ষে, তাই তো? লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে, তাহলে কি হবে এখানে 1000 ওয়াট মানে 1 কিলোওয়াট, এখানে কত হলো 1000 জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড। এই পার সেকেন্ডটাকে আমরা লিখতে পারি কি 1000 জুল সেকেন্ড ইনভার্স। সঠিক উত্তর কি হচ্ছে আমার এ। নেক্সট কোশ্চেন, 1 কিলোওয়াট ইকুয়াল টু, এটা খুব ইজি কোশ্চেন, তোমরা জানো যে 1 কিলোওয়াট সমান কত 100 ওয়াট, বা এটা কত আছে 10,000 ওয়াট, 10 ওয়াট আর 1000 ওয়াট। কিলো মানে হচ্ছে আমার 1000, তাই তো? কিলো মানে হচ্ছে 1000 আর ওয়াট কি হচ্ছে 1000 ওয়াট। নেক্সট কোশ্চেন, 5.5 কিলো ওয়াট আওয়ার সমান কত জুল, এখানে যে অপশনগুলো আছে, যারা আরআরবি এলপি, আরআরবি টেকনিশিয়ান, আরআরবি যেই দিচ্ছ, বা এটা এনটিপিসি তো আসে এই ধরনের খুব প্রশ্ন, তাদের জন্য কিন্তু এই সিরিজটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো যদি করতে পারো তাহলে তোমার কি হবে 10 থেকে 15 নম্বর কিন্তু তোমার পাক্কা। তো যারা দেবো ভাবছো বা যারা দিচ্ছ তারা অবশ্যই সেশনটাকে লাইক অ্যান্ড শেয়ার করে যাও, তাহলে তোমরা নেক্সট ক্লাসগুলোতে আরো সুন্দর টপিকগুলো পাবে, আরো ভালো কন্টেন্ট পাবে। তো 5.5 কিলো ওয়াট আওয়ার সমান কত জুল। তো আমরা কি জানি 1 কিলো ওয়াট আওয়ার সমান কত জুল হলো, আমাদের ওই দিকটাতে প্রিভিয়াস কোশ্চেন আমরা করলাম, সমান কত 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার প্লাস 6, তাই তো জুল। এটা আমরা আগের কোশ্চেনে প্রমাণ করলাম। তো এই সূত্র এখান থেকে যদি আমরা দেখি 1 কিলো ওয়াট সমান এত জুল, তাহলে এত কিলো ওয়াট সমান কত জুল। এটা ভেরি ইজি। এটা থেকে আমরা যদি আমরা 5.5 গুণ করে দিই তাহলে পেয়ে যাব। তো এটা গুণ করলে কত পাবো, অ্যাপ্রক্স 9 পয়েন্ট এটা পাবো। নেক্সট কোশ্চেন, 1 কিলো ওয়াট আওয়ার সমান কত জুল। সেম কোশ্চেন, তোমরা জানো 1 কিলো ওয়াট আওয়ার 2 কিলো ওয়াট 1 কিলো ওয়াট সমান তোমার হচ্ছে 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 জুল। তাহলে 2 কিলো ওয়াট মানে এর ডবল, তাহলে কত হচ্ছে কিন্তু গুণ করে আবার এটা ডবল করতে যাও না, কিন্তু শুধু মাল্টিপ্লাই হয় এটাতে, হলো পাওয়ারে কিন্তু গুণ হয় না, পাওয়ারে যদি আমরা এইভাবে করি তাহলে কি হয় যোগ হয়ে যাবে। তো যদি আমি 2 কিলো ওয়াট করি তাহলে সেক্ষেত্রে কি হবে 2 গুণ হবে এটার সাথে, দুইটা কখনো এই পাওয়ারের সাথে কিন্তু গুণ হয়ে যাবে না, শুধু এটার সাথে গুণ হবে 34 এর সাথে বা 3.6 এর সাথে, তাহলে 7.2 হচ্ছে, আর পাওয়ার একই থাকবে। তাহলে অপশন কি আমার কারেক্ট, বি। নেক্সট কোশ্চেন, একটা নির্দিষ্ট পরিবার 5 দিনে 100 ইউনিট বিদ্যুৎ খরচ করেছে, তাহলে ওই পরিবার মোট কত বিদ্যুৎ খরচ করেছে। A particular household has consumed 100 units of energy during 5 days. How much energy is consumed? এটা জুলে বের করতে হবে। কত আছে 360, এটা কিন্তু 10 টু দি পাওয়ার 8, এটা 108 নয়, ঠিক আছে 10 টু দি পাওয়ার 8, এটা দেয় 10 টু দি পাওয়ার মাইনাস 8, এটাও 10 টু দি পাওয়ার মাইনাস 8, এটা 10 টু দি পাওয়ার 8। তাহলে এখানে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে ইউনিট জিনিসটি কি, 1 ইউনিট মানে কত, আমাদের বাড়িতে যে ইলেকট্রিসিটি খরচ হয় সেটা ইউনিটে বিল আছে, তাহলে 1 ইউনিট সমান কত, 1 ইউনিট মানে হচ্ছে 1 কিলো ওয়াট আওয়ার বা 1000 ওয়াট আওয়ার। তাহলে দেখো আমরা কি জানি যে 1 কিলো ওয়াট আওয়ার সমান কত জুল, 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 জুল, হলো। তাহলে 1 ইউনিট মানে কত, এত জুল, 1 ইউনিট মানে কত হলো এত জুল। এবার দেখো তাহলে মোট 1000 ইউনিট বিদ্যুৎ খরচ করেছে, তাহলে 1 ইউনিট মানে হচ্ছে এত জুল, তাহলে 100 ইউনিট খরচ করেছে, তাহলে 100 ইউনিট মানে এটা ইনটু 100,
এটার সাথে 100 মাল্টিপ্লাই করলেই হবে। তাহলে কত হচ্ছে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার কত 8, দুটো শূন্য আছে, 100 টাকা কি লেখা যায় 10 টু দি পাওয়ার 2 হলো। এবার মাল্টিপ্লাই যখন করছি তখন দেখো কি হচ্ছে, এই পাওয়ার আর এই পাওয়ার অ্যাড হয়ে যাবে। যারা বুঝতে পারছো না তাদের জন্য একটু ভালো করে দিই আমি, দেখো বুঝতে পারবে। এটার মাল্টিপ্লিকেশন কেমন হচ্ছে 3.6 10 টু দি পাওয়ার 6 ইন্টু 100। এবার দেখো 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু 10 টু দি পাওয়ার 2, এই 100টাকে 10 টু দি পাওয়ার 2 লেখা যায় তো। এবার দেখো 3.6 ইন্টু 10, এই পাওয়ার আর এই পাওয়ার দুটো কি হবে যোগ হবে, তাহলে কত হলো 10 টু দি পাওয়ার 8, 10 টু দি পাওয়ার 8 হচ্ছে এখানে। তাহলে আমাদের অপশন কোনটা ঠিক? ডি ঠিক। নেক্সট কোশ্চেন, যে পারমাণবিক ব্যাসার্ধ কিসের দ্বারা পরিমাপ করা হয়? অ্যাটমিক রেডিয়াস ইজ মেজার্ড ইন মিলিমিটার, সেন্টিমিটার, কিলোমিটার, ন্যানোমিটার। তো অ্যাটমিক জিনিসটা একটা কি, ন্যানো পার্টিকেল, তো আমার ন্যানোমিটারে মেজার করতে হবে। 1 ন্যানোমিটার সমান কত মিটার? দেখো 1 ন্যানোমিটার সমান আমাদের কত হচ্ছে, এখানে কিন্তু একটা গল্প আছে। তুমি যদি এইটাকে এই অ্যান্সারটা করে দাও যে আমার বি, তাহলে কিন্তু তুমি ভুল করছো, এটা কিন্তু নয়। দেখো 1 ন্যানোমিটার সমান আমরা জানি 10 টু দি পাওয়ার -9 মিটার, কিন্তু এখানে 1 বাই দেওয়া আছে। এটা কিন্তু অপশনটা এরকম দেওয়া আছে 1 বাই 10 টু দি পাওয়ার -8, 1 বাই 10 টু দি পাওয়ার -9, 1 বাই 10 টু দি পাওয়ার 8, 1 বাই 10 টু দি পাওয়ার 9। অপশনগুলো কিন্তু এরকম আছে। তাহলে আমরা জানি 1 ন্যানোমিটার সমান 10 টু দি পাওয়ার -9 মিটার। তাহলে এইখানে দেখো এটা যদি আমি ভেঙে লিখি তাহলে 10 টু দি পাওয়ার কি হবে -9 মিটার হবে। এটা যদি উপর দিকে যায় তো পাওয়ারটা মাইনাস হয়ে যায়। আমার অপশন বি, ডি হচ্ছে সঠিক উত্তর। এখানে বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 1 কুলম্ব পার 1 সেকেন্ড। আমরা সবাই জানি যে I ইকুয়াল টু কিউ বাই টি। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, I ইকুয়াল টু কিউ বাই টি। তাহলে কিউ হচ্ছে কি কুলম্ব আর টাইম হচ্ছে সেকেন্ড, টাইম হচ্ছে সেকেন্ড। তাহলে 1 কুলম্ব পার সেকেন্ড মানে কি 1 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে কারেন্ট, কারেন্টটা কিসে প্রকাশ করি অ্যাম্পিয়ারে। তাহলে সঠিক উত্তর বি। ওকে, নেক্সট কোশ্চেন, যে কিসের সাহায্যে বাতাসের শক্তি পরিমাপ করা হয়? দ্য স্ট্রেংথ অফ উইন্ডস ইজ মেজার্ড উইথ দ্য হেল্প অফ টিন্টোমিটার, উইন্ড ইন্ডিকেটর, ব্যারোমিটার, বিউফোর্ড স্কেল। উইন্ড প্রেসার বলেনি কিন্তু, উইন্ড স্ট্রেংথ বলেছে। স্ট্রেংথ আমরা পরিমাপ করি এটার সাহায্যে, বিউফোর্ড স্কেল। আর এখানে দেখো উইন্ড ইন্ডিকেটর তো বুঝতেই পারছো যে উইন্ডের দিক কোন দিকে যাচ্ছে সেটা হচ্ছে ইন্ডিকেট করছে। ব্যারোমিটার কি হচ্ছে, এটা কিন্তু বায়ুর চাপ পরিমাপ করে, প্রেসার। টিন্টোমিটারটা কি পরিমাপ করে, এটা হচ্ছে জলে যদি আমরা কালার মেশাই, এটা মনে করো জল আছে, এখানে যদি কালার মেশাই তো সেই কালারের ইন্টেন্সিটিটা মেজার করবে হচ্ছে তোমার টিন্টোমিটার। হলো, তো এটা কি হচ্ছে যে ইন্টেন্সিটি কি হচ্ছে, ইন্টেন্সিটি করছে এটা জলের, ইন্টেন্সিটি অফ কালার এরকম বলতে পারো, ইন্টেন্সিটি অফ কালার ইন ওয়াটার। জলেরও কালার পরিমাপ করতে পারে এটা। তো এই কটা হচ্ছে জিনিস। তোমার সঠিক উত্তর হচ্ছে ডি। নেক্সট কোশ্চেন, বস্তুর উপর বৈদ্যুতিক চার্জের আধানের উপস্থিতি শনাক্ত করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? Which instrument is used to detect the presence of electric charge on an object? মাল্টিমিটার, ইলেকট্রোস্কোপ, অ্যাম্পিয়ার মিটার, ওহম মিটার। দেখো চার্জ বা আধানের উপস্থিতি আমরা কিভাবে করি, ইলেকট্রোস্কোপ দ্বারা।
তোমরা জানো ওহম মিটার আমরা রেজিস্ট্যান্স বা রোধ, আর অ্যাম্পিয়ার মিটার তড়িৎ প্রবাহ পরিমাপ করার জন্য ব্যবহার করি। আর মাল্টিমিটারে আমাদের কি হয়, মাল্টিপল মেজারমেন্ট করতে পারি। এখানে ভোল্ট করতে পারি, কারেন্ট করতে পারি, রেজিস্ট্যান্স করতে পারি, কন্ডাক্টিভিটি, হ্যাঁ, সেটাও মেজার করতে পারি। এই সমস্ত জিনিস কিন্তু আমরা করতে পারি। নেক্সট কোশ্চেন, যে হাইগ্রোমিটার কি পরিমাপ করে? হোয়াট ডাজ এ হাইগ্রোমিটার মেজার? হিট, হিউমিডিটি, ফোর্স, রেডিয়েশন। তো হাইগ্রোমিটার আমাদের কি পরিমাপ করে? হিউমিডিটি পরিমাপ করে বা আর্দ্রতা পরিমাপ করে কি হচ্ছে হাইগ্রোমিটার। আর একটা জিনিস খুব কনফিউশন যেটা লাগে এখানে ক্যান্ডিডেটদের, সেটা বলে দিই, যে হাইগ্রো আর হাইড্রো এই দুটো জিনিস কিন্তু কনফিউশন লাগে। যে হাইগ্রোমিটার যদি আর্দ্রতা পরিমাপ করে, তাহলে হাইড্রোমিটার কি পরিমাপ করে? একটা গ্রো একটা ড্রো। এই হাইড্রোমিটার যেটা, সেটা করে রিলেটিভ ডেনসিটি অফ স্পেসিফিক গ্র্যাভিটি। মানে তোমরা দেখে থাকবে যে ব্যাটারি জল মাপার জন্য একটা ছোট ওই এর মতো ফানেলের মতো একটা জিনিস থাকে, তাই তো? সেইটাই হচ্ছে হাইগ্রোমিটার। মানে কি করছে? স্পেসিফিক গ্র্যাভিটি পরিমাপ করে লিকুইডের। তাহলে এটা করে কি? স্পেসিফিক গ্র্যাভিটি অফ লিকুইড। এটা ব্যাটারি দোকানে গেলে দেখতে হবে, বা কারো যদি বাড়িতে ইনভার্টার থাকে তো সেও পরিমাপ করবে। তোমরা যদি পাওয়ার হাউসে কখনো যাও বা সাবস্টেশন গুলোতে, তোমরা দেখবে যে ওখানে যে ব্যাটারি হাউস আছে, ওখানে ওই হাইড্রোমিটার যন্ত্রটা থাকে। তুলে তুলে দেখতে হয় যে ব্যাটারির জলের যে ব্যাটারি জল যেটা, সেটার ক্যাপাসিটি কতটা আছে, বা ওটার স্পেসিফিক গ্র্যাভিটি কতটা আছে, যে হিসাবে জল দিতে হয় ওটাতে। কারণ অ্যাসিড আর জল ডিস্টিলড ওয়াটার মিলে না থাকে ওটাতে, ভিতরে ব্যাটারির ভিতরে। সেটা পরিমাপ করি আমরা কিসে? হাইড্রোমিটারে। আর হাইগ্রোমিটার হিউমিডিটি বা আর্দ্রতা পরিমাপ করতে হয়। Next questions, the lie detector apparatus is also known as, মিথ্যা শনাক্তকারী যন্ত্র কি নামে পরিচিত? সিসমোগ্রাফ, বারোগ্রাফ, পোলারিমিটার, পলিগ্রাফ। তো লাই ডিটেক্টর এটা হচ্ছে পলিগ্রাফ। Which instrument is used to show the directions of flow of current in the circuit? বাংলাটা দেওয়া হয়নি, যাই হোক তোমরা একটু করে নাও, যে কোন যন্ত্র দ্বারা যে তড়িৎ প্রবাহের যে দিক সেটা নির্ণয় করা হয় একটা সার্কিটে। তো তড়িৎ প্রবাহের দিক, আমার তড়িৎ প্রবাহ মাত্রা বা তড়িৎ প্রবাহ মেজার করতে হবে না, কিন্তু তড়িৎ যে প্রবাহিত হচ্ছে, একটা সার্কিট মনে করা আছে, হ্যাঁ, তো তড়িৎ যে প্রবাহিত হচ্ছে এখান থেকে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে, বা নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাবে। তাহলে আমি বুঝতে পারবো কি, হয়তো পোলারিটিটা এটা কখনো বেশি, বা পোলারিটিটা কখনো এটার বেশি। তো সেইটা ডিটেক্ট করবে কে? কোন যন্ত্র দ্বারা? গ্যালভানোমিটার, অ্যামিটার, রিওস্ট্যাট, ভোল্টমিটার। তো তোমরা যদি কেউ এটাতে অ্যামিটার করে আসো, সে কিন্তু ভুল করে আসবে বা 0 পাবে এটাতে। আর নেগেটিভ মার্কিং থাকলে -1 পাবে। তো ডিরেকশন অফ ফ্লো অফ কারেন্ট এটা পরিমাপ করা হয় গ্যালভানোমিটার দ্বারা। এটা ব্রিজ সার্কিটে সাধারণত ব্যবহার করা হয়। তোমরা যারা যেই পেয়ে দিচ্ছ তারা পড়বে তারা। কিন্তু গ্যালভানোমিটার আমরা কি করি? ডাইরেকশন অফ ফ্লো অফ কারেন্ট। আর অ্যাম্পিয়ার দ্বারা কি করা হয়? তড়িৎ প্রবাহটা পরিমাপ করা, মানে কতটা ওয়াইডে তড়িৎটা প্রবাহ হচ্ছে। মানে এক হচ্ছে কারেন্ট ক্যারিং কত হচ্ছে, 1 অ্যাম্পিয়ার হচ্ছে না 10 অ্যাম্পিয়ার হচ্ছে, এটাতে কারেন্ট কতটা যাচ্ছে, 1 যাচ্ছে না 10 যাচ্ছে, এটা পরিমাপ করা হচ্ছে অ্যামিটার। আর ডাইরেকশনটা কোন দিকে যাচ্ছে সেটা পরিমাপ করবে হচ্ছে গ্যালভানোমিটার। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট কোশ্চেন, নিচের কোন যন্ত্রটি তুলনামূলকভাবে উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহৃত হয়? যেমন চুলিতে দেখা যায় হাই টেম্পারেচার পরিমাপ করা হয়। Which of the following device is used to measure relatively high temperature such as are encountered in furnace? চিমনিতে বা বয়লারে তোমরা যেটা দেখতে পাও, সেইখানকার টেম্পারেচার খুবই হাই থাকে। এই টেম্পারেচার তো থার্মোমিটার দিয়ে তো মাপা সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে কি দ্বারা আমরা পরিমাপ করব?
ভোলোমিটার, পাইরোমিটার, অ্যামমিটার, ফ্লাক্স মিটার। দেখো এটা সঠিক উত্তর আমাদের পাইরোমিটার। নেক্সট কোশ্চেন, কোন যন্ত্রটি সাবমেরিনে সমুদ্র স্তরের উপরে জিনিস দেখতে ব্যবহৃত হয়? সাবমেরিন কোথায় চলে? জলের তলায় চলে তো। তো সেটার ক্ষেত্রে দেখতে কোন জিনিস ব্যবহার হয় জলের উপরে, যে কোনো জিনিস দেখতে কোন যন্ত্র দ্বারা দেখা হয় সাবমেরিন থেকে? তো পাইরোমিটার, এপিডিয়াস্কোপ, পেরিস্কোপ, ওডোমিটার। তো এই ক্ষেত্রে সঠিক উত্তর পেরিস্কোপ। পাইরোমিটারটা কি হলো আগের কোশ্চেনে করলে? ওডোমিটার কি করে? আমাদের তোমরা দেখে থাকবে আমাদের ভেহিকলে লাগানো থাকে, কতটা দূরত্ব যাচ্ছে আমার গাড়ি, কতটা কিলোমিটার চললো। তাহলে ওডোমিটার কি করছে? ডিস্টেন্স পরিমাপ করছে। এটা কি করছে? হাই টেম্পারেচার। তো আশা করি তোমাদের সেশনটা ভালো লাগছে, একটা করে লাইক করে দেবে। নেক্সট কোশ্চেন, কোন যন্ত্রটি বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করতে ব্যবহৃত হয়? Which instrument is used to measure atmospheric pressure? Lactometer, barometer, thermometer, multimeter. বায়ুমণ্ডলীয় চাপ আমাদের ব্যারোমিটার। সূর্য দেখার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? Which device is used to see the sun? Stroboscope, telescope, heliscope, sun meter. তোমরা কেউ সান মিটার করে দিও না, এটা কিন্তু ভুল অ্যান্সার। সঠিক অ্যান্সার হচ্ছে হেলিওস্কোপ। নেক্সট কোশ্চেন, যে পোটেনশিওমিটার বেসিক্যালি, পোটেনশিওমিটার বা আমার বিভব প্রভেদ যে মিটার দ্বারা পরিমাপ করা হয়, পোটেনশিয়াল পরিমাপ করা হয় পোটেনশিওমিটারে, সবাই জানো নিশ্চয়ই। এটা কি বেসিক্যালি কি? is a measuring instrument, is a connective device, calibration equipment and notation tool. তো এটা কি হয়? পোটেনশিওমিটার আমরা মেজারই করি, পোটেনশিয়াল মানে মেজার করছি, বিভব প্রভেদ মেজার করছি, তো এটা মেজারিং ইনস্ট্রুমেন্ট। কোন যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয়? Which device is the electric current measured? ভোল্টমিটার, অ্যামমিটার, ওহমিটার, ওয়েভ মিটার। তো আমাদের সঠিক উত্তর অ্যামমিটার। যানবাহনে ওডোমিটার কি পরিমাপ করে? বা ওডোমিটার ইন ভেহিকল ইজ ফুয়েল, ডিস্টেন্স, স্মেল, স্পিড। ওডোমিটার আমাদের কি করে? ডিস্টেন্স করে। এরকম থাকে কত কিলোমিটার গাড়ি চললো, এটা কি হয়? ওডোমিটারে ডিস্টেন্স পরিমাপ করছে। আর স্পিড যদি বলি, তো স্পিডটা কি করে? এটা টেকোমিটার। স্পিডটা করে কে? টেকোমিটার। কতটা আরপিএম এ ঘুরছে, টেকোমিটার। এটা কি করে? স্পিড। এটা আরপিএম এ মেজার করে কিন্তু। রেভলিউশন পার মিনিট, কতটা স্পিডে ঘুরছে গাড়িটা, কতটা মানে স্পিড বলতে গেলে ওই স্পিড যাবে না কিন্তু যে আমার মিটার পার সেকেন্ড, এই জিনিসটা কিন্তু নয়। এটা হচ্ছে রেভলিউশন পার সেকেন্ড, কেমন ভাবে ঘুরছে, এটা হচ্ছে সেই স্পিডের কথা বলছি আমি কিন্তু, টেকোমিটার। ওকে গাইস, আজ এইটুকুই থাক, সেশনটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো নেক্সট সেশনে তোমাদের সাথে বাকি কোশ্চেনগুলোর সাথে দেখা হবে। তো আজকের জন্য এইটুকুই। হ্যাভ এ গুড ডে।